এখন আমি আছি কুড়িগ্রাম জেলার ভুঙ্গামারী উপজেলার সর্ব উত্তরের যে প্রান্ত সাল্লুর ঘাট, হ্যাঁ সালজুর ঘাট, এই জায়গাটায় দুধকুমার নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। পিছনে ভারতের আসাম রাজ্য, আর পশ্চিমের দিকে কুচবিহার। এই মাঝামাঝি একটা ঐতিহাসিক বাংলাদেশের শেষ প্রান্ত, যেটা উত্তর সীমান্তের শেষ কিনারায় দাঁড়িয়ে একটা অনুভূতি এখানে আসলে আমার অত্যন্ত ভালো লাগছে। নদীর পাশে দাঁড়িয়ে আছি। তো একটা বিষয়, আমাদের বর্তমানে আমরা যারা প্রচলিত ইসলামে বিশ্বাসী হয়ে আমরা এই ইবাদত বন্দেগী করছি, এদের দৃষ্টিভঙ্গির পরে এদের কিছু কথা আমি বলতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমাদের কোরআন গবেষণা করে দেখলাম শব্দ হচ্ছে দুইটা, একটা সেজদা, একটা সালাত, তাই না? তো আমরা সেজদাটাকে সালাতের ভিতরে ঢুকি দিয়ে আর কোথাও সেজদা করাটাকে বৈধ মনে করছি না। একমাত্র যখনই আমরা নিয়ত করে সালাতে দাঁড়াবো তখনই আমরা সেজদা করবো আল্লাহকে। এছাড়া নামাজের নিয়ত বাদে, নামাজের নিয়ত ছাড়া আল্লাহকে সেজদা করার বিধান বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে নাই গো মাসুম। এই জায়গা থেকে আমরা একটু বেরিয়ে আসি। সেক্ষেত্রে আমি দেখলাম বর্তমানে তফসিরের ভিতরে সূরা আরাফের 29 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে ওয়াকিমু ওয়াজহাকুম ইনদা কুল্লি মাসজিদ। প্রত্যেক সেজদায় তোমরা একটা চেহারা প্রতিষ্ঠিত করো। তাহলে এখানে তো সালাতের কথা নেই, সালাত বাদেও যে একটা সেজদা আছে এটা তার প্রমাণ। তো আমরা এখন বর্তমান প্রচলিত ইসলামের ভিতরে যেখানে সালাতের ভিতরে সেজদা করি আর সরাসরি বাইরে কোথাও করি, সেজদা তো সেজদাই। তো সেই যেখানে আমরা সেজদা করবো, সালাতে কিংবা সালাতের বাইরে, সেজদাটা হতে হবে আল্লাহর চেহারার উপরে, একটা চেহারার উপরে। এখানে আনাল মাসজিদুল্লিল্লাহ, সমস্ত সেজদার মালিক আল্লাহ। তাহলে সেজদার সময় যদি চেহারা প্রতিষ্ঠিত করতে আল্লাহ নিজে স্বয়ং বলে, তাহলে সে চেহারাটা হতে হবে স্বয়ং আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা আছে এই কথাটা যারা বিশ্বাস করে না, তারা নিরাকার আল্লাহকে সেজদা করছে। তো চেহারাবিহীন সেজদার কোনো আয়াত কি আছে? কেন? যদি চেহারাবিহীন সেজদার আয়াত থাকে তাহলে পরস্পর আয়াত কিন্তু মানে বিরোধ হয়ে যায়। আরবের 29 নম্বর আয়াতের সাথে ওই আয়াতটার বিরোধ হবে যে আয়াতটা নিরাকারে সেজদার বিধান দেবে। নিরাকারে সেজদার বিধান কি কোরআনের ভিতরে কোথাও কোনো আয়াত নেই। আরবের 29 নম্বর আয়াতেই বলা হয়েছে প্রত্যেক সেজদায় তোমরা একটা চেহারা প্রতিষ্ঠিত করো। তাহলে এখানে চেহারা শব্দ আসছে আর সেজদা শব্দ আসছে। এখন এই চেহারাটা যদি কোনো ব্যক্তি মানুষের চেহারা হয়, তাহলে সেই ব্যক্তি মানুষটা সেজদাযোগ্য হয়ে যায়। অনেকে আমাদের বলছে তোমাদের চেহারা, তোমাদের চেহারা বলতে, এখানে তোমাদের চেহারা বলতে তুমি তোমার চেহারায় সেজদা দিচ্ছ, তাহলে তুমি সেজদাযোগ্য, তাহলে তুমি তো আল্লাহ হয়ে যাচ্ছে। তাহলে যে চেহারাটা প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে সেই চেহারাটা হতে হবে আল্লাহর চেহারা, শয়তান মুক্ত একটা চেহারা, বুঝুন। তাহলে শয়তান মুক্ত চেহারাটাই হচ্ছে এখানে সেজদার সময় আসবে। শয়তান যুক্ত চেহারাটা এখানে আসলে সেটা শিরক হবে, এই জন্য যে সেই চেহারায় শয়তানও আসতে পারে। তাহলে যে চেহারাটা শয়তান যুক্ত সেই চেহারাটা সেজদার সময় প্রতিষ্ঠিত করা শিরক হয়। আর যে চেহারা মুবারকের মধ্যে শয়তানের যাওয়ার ক্ষমতা নেই, পাওয়ার নেই, শুধুমাত্র আল্লাহ পাকের পাওয়ার আছে, আল্লাহর চেহারা সেটাই যখন আল্লাহর চেহারা বলে প্রমাণিত হবে, সেটা সেই চেহারাই সেজদার সময় প্রতিষ্ঠিত করতে হবে। সূরা আরাফের 29 নম্বর আয়াতে এটা বলা হয়েছে। এখন আমি অল্প পরিসরে রিসার্চ করবো আল্লাহ পাকের চেহারা আছে এই মর্মে কোরআনে কি আয়াত আছে। সূরা কাসাসের 88 নম্বর আয়াতে বলছে কুল্লু শাইইন হালাকু ইল্লা ওয়াজহা, সমস্ত চেহারা ধ্বংস হবে একমাত্র আল্লাহর চেহারা। তাহলে এখানে আল্লাহ পাকের চেহারা আছে এটা প্রমাণ হইল। অনেকে বলে এই চেহারাটা যে কুদরতি চেহারা, তবে বলে কুদরতি কথা তো এখানে নাই, বরং এই আয়াতে যে চেহারার কথা বলা হয়েছে এটা বাস্তব চেহারার কথা। কারণ একটা চেহারা ধ্বংস হবে আর একটা হবে না। তাহলে ধ্বংস হবে যেটা, সেটাও বাস্তব ছিল, আর যেটা ধ্বংস হবে না সেটাও বাস্তব। তাহলে এখানে কুদরতি বলে কোনো সাবজেক্ট নাই। তো হুয়াল আউয়াল হুয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন, তো আল্লাহ আদিতে ছিল,
চেহারা যাও আদিতে ছিল, সূরা হাদীদের 3 নম্বর আয়াত। মানে চেহারা যে আদিতে ছিল, সেই আদি চেহারা আল্লাহ পাকে যখন আদি চেহারায় আল্লাহ যখন আদি, তার চেহারাও আদি, আকৃতিগতভাবে আল্লাহ আদিতে ছিল, সেই আল্লাহ পাক যখন ইচ্ছা পোষণ করলো আমি আমার প্রতিনিধি তৈরি করব। তো সে প্রতিনিধি এই মানুষকে প্রতিনিধি তৈরি করতে হবে, তাহলে আল্লাহ নিজ চেহারায় তৈরি করতে হবে, তাহলে সেটা আল্লাহর প্রতিনিধি হবে কি করবে? ঘোড়ার প্রতিনিধি একটা হাতি ছাগল হতে পারে নাকি? হাতির প্রতিনিধি কি ঘোড়া হবে নাকি? ঘোড়ার প্রতিনিধি ঘোড়া, হাতির প্রতিনিধি হাতি। আল্লাহর প্রতিনিধি হতে হবে আকৃতিগত ভাবে আল্লাহর মতো গো। এখন যদি আদমের আকৃতিকে তুমি আল্লাহর আকৃতির মতো মনে করতেন তো মেসেল হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক আল্লাহ তার নিজ আকৃতিকে আদমকে আমানত স্বরূপ দিল। আমানত, এটা কিন্তু দান করে না, আমানত নাকি। এই আমানত হচ্ছে আল্লাহ চেহারা দান করল, চেহারা দিল মানুষকে আমানত স্বরূপ। এই আমানতের এই চেহারাটাই হচ্ছে আল্লাহর চেহারা। আল্লাহ নিজ নিজে মানুষ তৈরি করার সিদ্ধান্ত নেওয়ার পরে কোন শব্দের না করে মাটিটাকে সমান সমান করে তৈরি করলো। আমি কোরআন গবেষণা করে দেখলাম মানব সৃষ্টির ক্ষেত্রে এখানে ছাওয়া শব্দ ব্যবহার হচ্ছে। ভিতরে 6-7-8 নম্বর আয়াত হচ্ছে আল্লাহ নিজ স্রোতে সমান সমান করে সামঞ্জস্য করে এই মানুষ তৈরি করেছে। তাহলে মানুষের চেহারাটা, আদমের চেহারাটা ওটা আল্লাহর চেহারা। আর ফেরেশতারা যখন সেজদা করলো তখন আল্লাহ চেহারা প্রতিষ্ঠিত করে সেজদা করলো। সূরা আল-বকরার 29 নম্বর আয়াত অনুসারে তো ফেরেশতাদের যদি এই নির্দেশনা দেওয়া হয়, তো হে ফেরেশতা মণ্ডলী, তোমরা সেজদার সময় আল্লাহ পাকের চেহারা প্রতিষ্ঠিত করো, অর্থাৎ আদমের চেহারাকে সামনে নিয়ে তারা সেজদা করলো। আদম কখন কোন চেহারায় সেজদা করলো? আদম তখন স্বরূপে সেজদা করলো। এইভাবে প্রত্যেক নবীগণ স্বরূপে সেজদা করতে, নবীদের চেহারা শয়তান ধরতে পারে না, ওরা শয়তান মুক্ত চেহারা। আর ভক্তগণ, উম্মতগণ, তারা যারা আদমকে সেজদাকারী, যখন একজন ব্যক্তি হয়ে যাবে তার চেহারা ওর সাথে ধরতে পারছে না। সে তখন খেলাফত পাচ্ছে, প্রতিনিধিত্ব পাচ্ছে, রেসালত পাচ্ছে, সে তখন তার ভক্ত তখন ওই চেহারায় সেজদা করছে আল্লাহকে। ওই চেহারাটা তখন কার চেহারা হয়ে যাচ্ছে? আল্লাহর চেহারা হয়ে যাচ্ছে। এখন পৃথিবীর যে কোনো সমস্ত মানুষের চেহারা আল্লাহ পাকের আহাদ রূপ। ওই আহাদ রূপের ভিতরে যখন তোমার এই আদমকে সেজদাকারী একজন সামগ্রী রসুলের চেহারাটা, ওই আহাদ চেহারাটা, ওইটা হচ্ছে আল্লাহর চেহারা, আল্লাহর আহাদ রূপ। আর অন্যান্য মানুষ যারা শয়তান থেকে বিমুক্ত হয় না, আদম সেজদা করার বাইরে যারা রয়েছে, তাদের চেহারায় সেজদা যোগ্য কেন হবে না? কারণ তারা তো আদম সেজদাকারী না। আদম সেজদাকারী যখন নয়, তখন তাদের চেহারা ভিতর তো শয়তান এসে যায়। এই জন্য সূরা আরাফের 29 নম্বর আয়াতে যে প্রমাণ হয়, যারা নিরাকারে আল্লাহকে সেজদা করছে, নিরাকারে সেজদার বিধানটা সম্পূর্ণরূপে এই আয়াতের বিরুদ্ধে। বরং যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নিজ চেহারা আদমকে আমানত ছেড়ে দিয়ে সেই চেহারায় সেজদা দিল, ওয়াজুদুল আদামা, আদমের নিমিত্ত সেজদার নির্দেশ সূরা আরাফের 11 নম্বর আয়াত। এই সেজদার এই নির্দেশে এই আয়াতে প্রমাণ করে আদম চেহারা বাদে পৃথিবীতে যে কোনো জায়গায় নিরাকারে সেজদা করা, আদম সেজদার বিরোধিতা করা। আদম সেজদায় যদি আল্লাহ পাকের সেজদা চেহারার মধ্যে সেজদা আল্লাহর নির্দেশ হয়, এই চেহারাটা আল্লাহর চেহারা। আল্লাহর চেহারাকে প্রতিষ্ঠিত না করে যদি অন্য চেহারায় অন্য জায়গায় আল্লাহকে সেজদা করা হয়, তাহলে আল্লাহর সাথে শিরক করা নাকি? আমি এই আল্লাহকে মানলাম না, আরেক আল্লাহ খুঁজলাম, তাহলে আল্লাহর সাথে শিরক হয়ে গেল না? তাহলে আমরা সর্বসাকুল্যে যেটা বুঝলাম, রাসূল সুরতে আল্লাহকে সেজদা করাটাই হচ্ছে প্রকৃতপক্ষে কোরআন মাফিক আল্লাহকে সেজদা করা। আর রাসূল সুরতের বাইরে নিরাকারে আল্লাহকে সেজদা করা, সেজদার ব্যাপারে শয়তানের অনুসরণ করা। যেমন শয়তান, ইবলিস শয়তান আদম সেজদা করলেন, সে কাফের হয়ে গেল, সে নিরাকারে আল্লাহকে সেজদা করলো। এই আমরা যারা সমগ্র রসুলের কাছে বাদ গ্রহণ করে আদমকে সেজদার মাধ্যমে আল্লাহকে সেজদা করা, এটা যারা মানছে তারা মুমিন, তারা ফেরেশতার দলভুক্ত, রসুলের দলভুক্ত। আর যারা রসুল চেহারায় সেজদা ভক্তি না করে আদম সেজদার বাইরে নিরাকারে আল্লাহকে সেজদা করছে, তারা শয়তান, তারা শিরক করছে, তারা ইবলিসের অনুসারী, কাফের। এই জন্য সূরা আল-আলাকের 19 নম্বর আয়াতে বললো যে সাবধান, তোমরা ইবলিসের অনুসরণ করো না, ওয়াজতারিবু। এই আদমকে সেজদা পায়ের সেজদা পরীক্ষা করার জন্য সেদিন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন পায়ের বিষয় নতুন করে সেজদা দিতে বলবে। তারা সেজদা দিতে পারবে না যারা নিরাকারে সেজদা দেবে, আর যারা আকারে সেজদা করবে তারা সেই সেজদা দিয়ে জান্নাত বেশি চলে যাবে। সূরা কালামের 42 নম্বর আয়াতে বলছে, সর্বস্তরের মানুষকে আমি এই কুড়িগ্রাম জেলার জঙ্গমারি উপজেলার বাংলাদেশের উত্তর প্রান্তে দাঁড়িয়ে পিছনে দুধ কুমার নদীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সূরা আরাফের 29 নম্বর আয়াতের প্রেক্ষাপটে একটা আদম চেহারায়, মানে রসুল চেহারায় বা গুরু চেহারায় সেজদার সময় প্রতিষ্ঠিত করার আহ্বান করে আমার কথা শেষ করে যাই।